আমরা কতিপয় কয়েকজন ছেলে পেলে পিকনিকের আয়োজন করা হয়েছিল 5 কেজি চাল এবং 4 কেজি মাংস দিয়ে 16 জন লোকের রান্না বিরিয়ানি পাক করতেছিলাম। দেখেন গোস্ত দিয়েছি, মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং মশলাপাতি এখনো দেবো। এই যে আদা দিলাম, রসুন দিলাম, মানে সব ধরনের মশলাপাতি একসঙ্গে বেটে দেওয়া হয়েছে। একটু পরে নাড়াচাড়া করা হবে। দেখতে খুব সুন্দর লাগতেছে। আশা করা যায় খুব মজাদায়ক রান্না হবে। লবণ দেওয়া হইল, লবণের পরিমাণ একটু বেশি পড়ে গেল, তবে চাল দেওয়ার সময় ঠিক হয়ে যাবে। এই যে হলুদ দিলাম, গুঁড়ো মরিচ দিলাম, এখন নাড়াচাড়া করতে হবে। মশলা দিলাম, তেজপাতা দিলাম, এখন সুন্দরভাবে মিক্সড করতে হবে। মিক্সার করে জাল অবশ্যই চলতেছে। এই যে তেল দেওয়া হচ্ছে, 1.5 কেজি তেল দেওয়া হইলো। দেখেন কালারটা এখন কি সুন্দর লাগতেছে। রান্না করার পরে আরো ভালো সুন্দর লাগবে। আশা করি সবাই কমেন্টে জানাবেন। এই যে মিক্স করে নেওয়া হয়েছে। রান্নার আইটেম কেমন হইলো সবাই কমেন্টে জানাই দেবেন। চাল ভেজে নেওয়া হচ্ছে। চাল সুন্দর করে ভাজা নেওয়া হইতেছে। চালটা সুন্দর করে ভাজা হওয়ার পরে আমরা কষানো যে গোস্তটা আমরা চালের ভেতরে দিয়ে দেবো। একটু গরম পানি দিয়ে জাল দেওয়া শুরু করব। এই যে গোস্ত কষানো করা হয়েছিল, এই যে আমরা ঢালে দেওয়া হলো গোস্ত। কারণ সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, আইটেমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শেষে আরো অনেক কিছু আছে, শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। সঙ্গে ডিম আছে, শসা আছে, পেঁয়াজ আছে, একটা করে কোক আছে। এই যে ডিম ভাজা নেওয়া হইতেছে। ডিমটা সুন্দর কালার হয়েছে, দেখেন ডিমের কালারটা বেশ ভালোই দেখাচ্ছে। তো আশা করা যায় খাওয়াটা ভালো হবে। সব শেষে পাকশে ক্লিয়ার হওয়ার পরে আমরা বাটি করতেছি। বাসা অনেক দূরে, তো এই কারণে একসঙ্গে খাওয়া দাওয়ার সম্ভব হলো না, বাটি করে দেওয়া হলো। তবে আশা করি সবাই বুঝতে পারছেন আইটেমটা কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।